আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ন্যানো কেয়ার ফিজিক্স চ্যানেলের পক্ষ থেকে, ন্যানো কেয়ার ফিজিক্স পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ আতেক আলী। মেডিকেল অ্যাডমিশন টেস্ট আগামী 17 জানুয়ারি 2025 এই দিনে অনুষ্ঠিত হবে। আর আজকে 10 জানুয়ারি 2025 শুক্রবার। সব মিলিয়ে হাতে রয়েছে 6 দিন সময়। আমি জানি যে দীর্ঘদিন যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য স্বপ্নকে লালন করছে, অর্থাৎ এই একটি ভর্তি যুদ্ধ, ভর্তি পরীক্ষার মাধ্যমে এমবিবিএস কোর্সে ভর্তি হবে, সে ডাক্তার হবে, মানব সেবা করবে, এই যে স্বপ্ন, সেই শিক্ষার্থী সহ তার পরিজন এবং তার অভিভাবকগণ সবার কিন্তু অলরেডি এই সময়ে এসে খুব টান টান অবস্থান। এবং আমি আজকে সন্ধ্যা থেকে এ পর্যন্ত 15 জন বা 20 জনের মতো স্টুডেন্টের সঙ্গে কথা বলেছি। আমার এই ভিডিওটি যদি তারা দেখে তাহলে তারাও হয়তো জানাবে যে হ্যাঁ, কথা হয়েছে তাদের সাথে। আমার এই পরীক্ষার্থী যে শিক্ষার্থীরা রয়েছে তারাকে কিন্তু সাহস দেওয়ার জন্য আমি কল দিয়েছিলাম। আমি জানি যে তাদের কি অবস্থা হয়। আর এর বাইরেও সারা দেশের শিক্ষার্থীরা আমার এই কথা থেকে যদি একটু উপকার পায়, এজন্য আমার এই কথাগুলো বলা। আসলে সকল ভালো এবং মেধাবী শিক্ষার্থীরাই ভালো করুক, এটাই কিন্তু আমার চাওয়া। কারণ এদেশের কল্যাণ আমার পরম আকাঙ্ক্ষিত, চরম আকাঙ্ক্ষিত একটি জিনিস। তো তার সেবার প্রবাহ কিন্তু আমার পরবর্তী প্রজন্ম থেকে শুরু করে আমার এদেশের সকল নাগরিক পাবে, এটাই প্রত্যাশা। আমি একজন মানুষ তো সবার সেবা করতে পারবো না, সব ধরনের সেবা দিতে পারবো না, তাহলে সবাই মিলিয়ে আমরা কিন্তু সেবাটা দিব। যাই হোক, আমি মূল কথায় আসি। তাহলে সব মিলিয়ে সময় রয়েছে আজ 6 দিন। আমি জানি যে এই 6 দিনে তার যে অতীতের প্রিপারেশান, যে ঘাটতি, এই সব বিষয়গুলো সে কাভার করে আরও শানিত একটা প্রিপারেশান তৈরি করবে। কিন্তু কিছু বিষয় রয়েছে যারা এই বিষয়গুলো খেয়াল রাখে না, তার মস্তিষ্কে একটু নকিং দেওয়ার জন্য আমি এটা একটু বলতে চাচ্ছি। দেখো, তোমার পড়াশোনার চাপের কারণে ডিসিপ্লিন ব্রেক হয়, রুটিন একদমই মানতে পারে না, এরকম অনেক স্টুডেন্ট রয়েছে। রাত 3টা 4টা পর্যন্ত দেখা গেল জেগে থেকে পড়াশোনা করছে, অথবা অন্যভাবে হয়তো সময়টা ব্যবহার করছে, আবার দিনের বেলায় হয়তো ঘুমাচ্ছে। সে হুট করেই মেডিকেল অ্যাডমিশনের দিনে গিয়ে হয়তো খুব ভালো পারফর্ম করবে না। তার জন্য বলি যে এই 6 দিন তুমি খুব ডিসিপ্লিন মেনটেন করবে। তোমারও বায়োলজিক্যাল ক্লক বলে তো একটা জিনিস রয়েছে। আমরা আজকে যদি এরকম হয় যে সকাল 11টায় ঘুমিয়েছি, কালকেও সকাল 11টায় ঘুমালাম, পরের দিনও সকাল 11টায় ঘুমালাম, রাতের বেলা 7-8 ঘন্টা ঘুমানোর পরেও তারপরের দিন দেখবে যে আবার সকাল 11টায় একটু ঝিমঝিম লাগছে, ঘুম ঘুম লাগছে। শরীর তোমার এরকম একটা সিগন্যাল পেয়ে যায়, এরকম একটা ক্লক মেনটেন করার চিন্তা করে ফেলে। আবার তুমি আজকে হয়তো দুপুর 2টাতে খাবার খেয়েছো, পরের দিনে 2টায় খেলে, পরের দিনে 2টায় খেলে, তার পরের দিনে যদি 2টায় না খাও, তোমার পাকস্থলী ওয়েট করে থাকে যে 2টায় খাবে, আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড নিঃসরণ করি। তবে এই যে বায়োলজিক্যাল যে বিষয়গুলো, এটার দিকে খেয়াল রেখে তুমি যে কাজটি করতে পারো সেটি নিয়ে আমি বলবো। যে আগামী 6 দিন তুমি প্রতিদিন রাতে 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে। রাতে তুমি 11টায় 12টায় বা 1টায় যখনই ঘুমাও 6 থেকে 7 ঘন্টা ঘুমাবে। যারা একটু আরও ঘুম কাতুরে তারা হয়তো বেশি ঘুমাতে পারে আরও। আর যারা 5 ঘন্টা ঘুমালেও শরীর যথেষ্ট এনার্জেটিক এবং ফ্রেশ থাকতে পারে, সে না হয় 5 ঘন্টা ঘুমাবে। বাট এইরকম একটা ঘুমের পরিমাণ না রেখে তুমি দিনটা যেন শুরু না হয়, এটা অনুরোধ থাকবে। তাহলে হবে কি, সকালে 5টা 6টা বা 7টায় ঘুম থেকে তুমি জাগবে, তারপরে প্রয়োজনীয় ফ্রেশনেস এবং প্রার্থনা সেরেই তুমি খুব দ্রুত বইপত্র নিয়ে একটু পড়াশোনা শুরু করবে, কোনো ধরনের ইন্টারনেট ইউজ ছাড়াই। দেন 8টা থেকে 8:30টার মধ্যে নাস্তা করবে। তুমি বলতে পারো যে আমার তো নাস্তা করতে ভালো লাগে না। তোমার নাস্তা করতে ভালো না লাগলেও তুমি এ কাজটি করবে। না হয় যেটি হতে পারে, 17ই জানুয়ারি ওই দিন তুমি নাস্তা না করলে পরীক্ষার চাপ এবং নাস্তা না করা, এই ক্ষুধা সব মিলিয়ে হয়তো খারাপ একটা দিন তৈরি হতে পারে, তাই না? অ্যাসিডিটি হতে পারে, তারপরে মাথা ব্যথা হতে পারে, পরীক্ষার ওই হলের ওই সময়টুকু খুবই আনপ্লিজেন্ট ফিল হতে পারে, এটা হতে পারে। তাই আগামী 6 দিন অন্তত রেগুলারলি নাস্তা করবে, যেন 17ই জানুয়ারি 8টা থেকে 8:30টার মধ্যে নাস্তা সুন্দরভাবে পেটে যায়। এবং
তুমি 8:30টার মধ্যেই হয়তো কাছে যদি হয় তোমার কেন্দ্র চলে গেলে, তারপরে 9টার মধ্যে পরীক্ষার হলে গিয়ে সুন্দর তোমার আসন বিন্যাস দেখে তুমি সিটিং নিয়ে 10টার মধ্যে পরীক্ষা শুরু করবে। এই তো, তাহলে আমি বলবো যে আগামী এই 6 দিন প্রতিদিন অথবা একদিন পরপর 3 দিন এই 10টা থেকে 11টা মডেল টেস্ট দিবে। তাহলে হবে কি, 17ই জানুয়ারিতে যে কাজটি করবে 3 দিন পরপর এটা করলে তোমার মস্তিষ্ক কিন্তু ওই রকম একটা সময়ে সবচেয়ে অ্যাক্টিভ, এনার্জেটিক এবং কর্মক্ষম থাকবে। এবং তুমি মনে রাখবে যে 10টা থেকে 11টার মধ্যে তোমার অ্যাডমিশন টেস্টের যে গাইড, এর মডেল টেস্ট থেকে সুন্দর দেখে 3টা মডেল টেস্ট বাছাই করে রেখে তুমি এই 1 ঘন্টাতে 100টি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, তাহলে তোমার মাথার স্পিড, তোমার মস্তিষ্কের যে কর্মক্ষমতা, এই সব বিষয়গুলো আগামী 17 জানুয়ারির আগে অলরেডি তৈরি হয়ে থাকবে। আমি আশা করি যে তাহলে এই 3টি বিষয় ফলো করলে সর্বোচ্চ সুফলটা তুমি 17 জানুয়ারিতে পাবে। এর বাইরেও কিছু কথা আছে যা আমরা সব নিয়ম মানার পরেও ওই দিন যদি আল্লাহ কোনো কারণে না চান তাহলে আমি অসুস্থ হতে পারি, ওইটা পরের কথা। বাট নিজেকে সুস্থ রাখা, নিজেকে ভালো রাখা এবং আল্লাহর উপর ভরসা করা, এই দুটোর সমন্বয় নিয়ে আসতে হবে। হ্যাঁ, নিজের প্রচেষ্টা এবং তারপরে ভাগ্যের উপর বিশ্বাস করা, তারপরে স্রষ্টার ইচ্ছার উপরে আস্থা রাখা। কেমন? আমি মনে করি তোমাদের বোঝাতে পেরেছি। তাহলে তোমার মেডিকেল অ্যাডমিশনের যে জার্নি, এই সময়ে চাপের কারণে অনেকেই পড়াশোনার কারণে একদমই ডিসিপ্লিনের হয়তো বাইরে গিয়েছিলে, তারা সহ আবার কেউ কেউ আছে কিন্তু কখনো ডিসিপ্লিনের বাইরে যায় না। আমি সবার জন্যই অনুরোধ করব যে তাহলে প্রতিদিন কমপক্ষে 6 থেকে 7 ঘন্টা ঘুমিয়ে নিজেকে ফ্রেশ রেখে এই দিনটা শুরু করবে, যেন ওই শুক্রবারের দিনে কোনো অসুবিধা না হয়। আর এই 8টা থেকে 8:30টার মধ্যে নাস্তা করবে এবং তেল জাতীয় খাবার বা এগুলো যদি পরিহার করলে তুমি বেশি ভালো থাকো তাহলে এটাই করবে। আর 10টা থেকে 11টা মডেল টেস্ট দিবে। এর জন্য তুমি যে কাজটি করতে পারো, তোমার নিজের রুমেও 9:30টার দিকে প্যান্ট পরে, 9:45টার দিকে প্যান্ট পরেই তুমি খাতা কলম নিয়ে রেডি হয়ে এক্সামটা দিবে। তাহলে এটা কিন্তু তোমার একটা সাইকোলজিক্যালি নিজেকে তৈরি করার মতো ব্যাপার দাঁড়াবে। আশা করি সবাই বুঝতে পেরেছ এবং তোমাদের সবার জন্য দোয়া। তোমরা সবাই ভালো করো। এখন তুমি একটা কথা বলতে পারো, আমরা সবাই তো চান্স পাবো না। তোমাদের জন্য এই দোয়াটা করতে পারি যে যাদেরকে আল্লাহ পছন্দ করেন এবং যারা পরিশ্রমী ছিলে, যারা মেধাবী ছিলে, সে যেন তার মেধা অনুযায়ী, পরিশ্রম অনুযায়ী একটি ভালো জায়গা পাও। মেডিকেলেই চান্স পেতে হবে এর কোনো মানে নাই। অন্য যে কোনো জায়গাতে থেকেও তুমি তোমার লাইফে ভালো থাকতে পারো, তুমি মানব সেবা করতে পারো, তুমি দেশের সেবা করতে পারো। এক কথায় আমি বলতে চাই যে এই জার্নিতে তোমরা যারা সফল হবে তাদের অগ্রিম অভিনন্দন। আর যারা কোনো কারণে যদি ব্যর্থ হও তাহলে পরবর্তীতে আরও ভালো কোনো একটি জায়গাতে তোমার একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার একটা ব্যবস্থা আল্লাহ যেন করে দেয়, এ দোয়া রইল। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।